এখন ঘড়িতে বাজে ঠিক 11টা। আর আমরা দুজনে বেরিয়ে পড়েছি আজকে বর্ধমান কালনা 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। তো অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এই 108 শিব মন্দিরে যাব, কিন্তু সেভাবে যাওয়া হয়ে ওঠেনি। তো আজকে ফাইনালি অনেক সময় বের করে দুজনেই রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম বর্ধমান কালনা 108 শিব মন্দিরের উদ্দেশ্যে। তো অনেক নাম শুনেছি মন্দিরটা, অনেককে যেতে দেখেছি, কিন্তু আমরা কখনো যাইনি, তো ফার্স্ট টাইম যাব। তো মনের ভেতরে অনেক এক্সাইটেড যে বাবা ভোলেনাথের স্থানে যাব। ওয়েদারটা তো ভালো রয়েছে, কিন্তু প্রচণ্ড গরম। তো গরমে তো প্রায় ঘেমে অবস্থা খারাপ, মানে মুখ পুরো ঘেমে গেছে। তো চলো, কোনো ব্যাপার না। এবার আমরা উঠে পড়েছি হচ্ছে বোটে। তো এবার যাব হচ্ছে আমরা মন্দিরের উদ্দেশ্যে। আর দেখতে দেখতে আমরা চলেও এসেছি। তো ডান সাইডে রয়েছে 108 শিব মন্দির, আর তার বাঁ সাইডে রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। তো আমরা ঠিক করলাম আগে রাধাকৃষ্ণের মন্দিরটা দেখে নিই, আর তারপরে 108 শিব মন্দিরটা দেখবো। তো দেখো এত সুন্দর মন্দির, আর মন্দিরের হাতের কাজগুলো জাস্ট দেখতে হবে, সামনে থেকে না দেখলে জাস্ট বোঝা যাবে না। এত ভালো কাজ, নিখুঁত কাজ, আর জায়গাটা খুব সুন্দর। আসলে একটা শান্ত পরিবেশ, মনটাও ভালো হয়ে যাবে। আমাদের ঘোরা প্রায় কমপ্লিট হয়ে গেল। বাবা ভোলেনাথকে দর্শন করলাম, আর সত্যি জায়গাটা খুব সুন্দর, বাবা ভোলেনাথের স্থান। আর মনটাও অনেক শান্ত হয়ে গেল, ভালো হয়ে গেল, খুব সুন্দর জায়গা।